আমি একজন গ্রামের বউ, কিন্তু এখন বরের কাজের সূত্রে বরের সাথে কোয়ার্টারে থাকি। কিন্তু কোয়ার্টারে থাকি আর যেই জায়গাতে থাকি আমগো বউগো তো সকাল সকাল হলে কাজ করতেই লাগে। তো সেম ওই সকাল সকাল ঘুম থেকে উঠাই আমি কাজ শুরু করে দিছিলাম, আর ঠিক এরকম টাইমে দুধওয়ালা আয়া পড়ছে। তো দুধটাও লয়া লইলাম, বহুত কষ্টে অনেক দিন পর দুধ পাইছি এখানে, মানে পাওয়া বহুতই কষ্ট হয়ে গেছিলো। প্যাকেট দুধ খাইতাম, তখন আবার পাই, দুধটা মানে ভালোই দিতেছে। তারপরে দেখো আমি ওইদিকে বেডরুমটাও ঝাড়ু লাগাই নিছি, এখন হলটাও ঝাড়ু লাগাই নিতেছি। আর ওইদিকে আরেকটা ছোট্ট রুম আছে যেখানে আমি ঠাকুর রাখছি, ওইটাও আগে ঝাড়ু লাগাই নিছি। তারপরে এখন ঝাড়ু মারা কমপ্লিট হওয়ার পরে বাইকটা যাবো ঝাড়ু দিতে, যেহেতু আমি থাকি একদম থার্ড ফ্লোরে, তো উপর দিকটা তো আমারই ঝাড়ু দিতে লাগে। পুরো নিচ থেকে সিঁড়ি পুরাটা দিই, কিন্তু আজকে আর দিমো না, আজকে আদাটাই দিছি, কেন কি কালকে বিকেলবেলা ঝাড়ু দিছিলাম। তো দেখো ঝাড়ু দেওয়া কমপ্লিট হওয়ার পরে এখন ঘরটারে একটু মুছালামো ভালো করে। বাসি ঘর না মুছলে তো ভালো লাগে না না। তা আমি এরকমই বিয়ার পরের থেকে দেখে আইতেছি যে সকালে ঘর ঝাড়ু দেওয়া, তারপরে ঘর মোছা, তারপরে স্নান, তারপরে বাকি কাম। তো দেখো ঘরও মুছা নিতেছি, ওইদিকে বেডরুমও মুছা নিলাম। এখন আইসে হলটা মুছতে। তিনটা রুম আমার, একটা হল, কিচেন, বাইরে গ্যালারি, সব কিছু ডেলি মুছতে লাগে। তো দেখো মোছা হয়ে গেছে, এখন আয় পড়ছি বাথরুমে। আর বরের ডিউটির ড্রেস আছে, ওটা ধুইতে লাগবো। আমার পরের ডিউটির ড্রেস, সোনামায়ের কাপড় সব ধুয়ে দেবো। আর ওইদিকে দেখো গরম জল বয়াই দিছি, আমি একবারে স্নান করে আলমু। আমার মেয়ে এখন ঘুমাইতে আসলো, এর লেগে স্নান করে নেবো। আর স্নান করতে করতে কিন্তু আমার মেয়ে উঠাও গেছে। আর এদিকে দেখো কাপড় শুকা দিয়ে লইতেছি। এই যে দড়িগুলা দেখতেছো আমার বরমশাই সুন্দর করে টানাই দিছে বাঁশ দিয়ে, কি বুদ্ধি দিয়ে। আর ওইদিকে দেখো কাটা লাগাই দিছে যাতে বান্দর আইতে না পারে। এদিকে দেখো মেয়ে উঠে গেছে, তারপর আয়া পড়ছে আমার লগে লগে কাজ করতে। অত কাজ করতে খুবই ভালোবাসে। এখন আমার লগে লগে কাপড় শুকাত দিব। তা আমি ওইখানে কাপড় শুকাত দিয়ে সোজা যাবো রান্না করে। আজকে একটু ফটাফট রান্না বাড়া করতে লাগবো, বরমাসের ডিউটি আছে দুপুরে, এর লিগা। তো দেখো আমি হিটারে রান্না করতেছি, কেন কি আমার গ্যাসটা শেষ হয়ে গেছে, আর বড় ডিউটির লিগা মানে আমার আনাই হইতেছে না। তা দেখো আজকে বানাবো সোয়াবিন আর শীতল চাটনি। তো তোমরা কে কে শীতল চাটনি খাইতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাইবা। এদিকে আমি সোয়াবিনটাও ভেজে নেবো। আর ওইদিকে চাটা হয়ে গেছিলো, দেখো খাওয়ার সময় পাইতেছি না, সাইডে রেখে দিছি, ফটাফট করতে লাগবো, 12টার লগে লগে আজকে ডিউটি যাবো গা। তো এদিকে আমার সোয়াবিনটা ভাজি হয়ে গেছে, কষানিও হয়ে গেছে, এবার জল ঢেলা দেবো, তারপরে দিয়ে দিছিলাম খাইতে।